পাঙ্গাসের মাছ আর সিম আলু দিয়ে রান্না করলে আর কিছুই লাগে না ভাত খেতে। তো এই রান্নাটা কিন্তু অনেক মজার হয়। তো চলুন দেখো কি করে আমি রান্না করলাম। তো এখানে কাঁচা মাছ নিয়েছি 6 পিস। তো এই যে সুন্দর করে আমি তরকারি কেটে ধুয়ে রেখেছি, সিম আলু আর পেঁয়াজ কেটে রেখেছি। মাছটাও আমি ভালোভাবে মাখানো আমার শেষ। তো আমি লার্কি চুলায় রান্না করব, সেই জন্য দুই দিকেই দিয়েছি। একদিকে পেঁয়াজটা ভাজছি আর একদিকে আমি মাছটা ভাজবো। তো ভিডিওটা আমি বেশি বড় করব না, আশা করি সবাই দেখবেন। তো আশা করি সবার ভিডিওটা অনেক ভালো লাগবে। তো একদিকে আমার পেঁয়াজটা এই যে ভাজা শেষ, আমি তরকারিটা দিয়ে নিলাম। তো সুন্দর করে কষাবো আর মাছটাও কিন্তু আমার দেওয়া শেষ। এই যে লবণ মরিচ সব কিছু দিয়েছি আর সব কিছু দেওয়ার পর ভালোভাবে কষাতে হবে। তো কথায় আছে ভালোভাবে কষালেই কিন্তু তরকারির স্বাদটা বেড়ে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে এই যে আমার মাছটা কিন্তু সব কিছু দেওয়া শেষ এবং ভাজা এক পিঠ প্রায় হয়ে এসেছে। তো এক কষা কিন্তু আমার হয়েই গেছে। এখন আমাকে আরেক কষা দেওয়ার জন্য পানি দিতে হবে। তো এই যে পানি আমি দিয়ে নিলাম সুন্দর করে, এখন নাড়াচাড়া দিয়ে নিব। এখানে আমি নাড়াচাড়া দেওয়ার পর সুন্দর করে আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। তো যাই হোক, এই যে এক পিঠ আমার মাছটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এক পিঠ ভালোভাবে করে উল্টিয়ে আরেক পিঠ ভেজে নেব। তো কথা বলতে বলতেই কিন্তু আমার ভাজা হয়ে গেছে, মাছটা পুরোটাই ভাজা হয়ে গেছে। তো এই যে পুরোটা মাছ আমার কিন্তু ভাজা হয়েছে। ভিডিওটা আমি বেশি বড় করলাম না, ছোটই করেছি কেটে কেটে। যাই হোক, আমার সিম আলুটা কষানো হয়ে গেছে, আমি এখন ঝোল দিব। তো অনেক কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো রান্না করা এবং ভিডিও বানানো অনেক কষ্টের হয়। যাই হোক, আশা করি তোমরা পুরোটা ভিডিও দেখবে, কেউ হিংসা করবে না যে অর্ধেকটা দেখবো আর অর্ধেকটা দেখবো না, এরকম করবে না। আশা করি আমার বন্ধুরা সবাই তোমরা পুরো ভিডিওটা দেখবে। আমি অনেক কষ্ট করে ভয়েস দিয়েছি, কারণ আমি অনেক অসুস্থ, আমার জ্বর এবং সর্দি, যার কারণে আমি কথাই বলতে পারছি না। তো তারপর আমি অনেক কষ্ট করে কিন্তু আমি ভিডিওটা বানালাম। তো যাই হোক, এই যে মাছটা দেওয়া শেষ, আমার রান্নাটাও হয়ে গেছে। সিম আলু আর পাঙ্গাসের মাছের ঝোল। এতক্ষণ আমার ভিডিও যারা দেখলো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা দেখবেন। আল্লাহ হাফেজ।